এখন বেটা এখন বলছে কি এখন ওই মোবাইলে গান শুনছে, তোর বুকে আমি রাখিব মাথা, জড়িয়ে দেব মনের ব্যথা, এরকম করছে। আর মায়ে ভাত দিয়েছে টেবিল, বুঝেননি? টেবিল ভাত দিয়েছে, ভাত খাতে করছে কি, তোর মুখে আমি রাখিব মাথা, জড়িয়ে দেব মনের ব্যথা। আর মা বলছে কেড়ে এই গজল করতে শিখলো, এই গজল তাহলে জীবনে শুনিনি, তাহলে এই গজল তাহলে কুটি করছে না। মা করছে কে রে ভাই তো কি সার শিখেছে? না সার শিখবি কে, যে সুন্দর মোবাইল নিয়ে দিসা ওর মধ্যে দেখছি। কি দেখছিস তুই? কল্যাণের মধ্যে মাথা ঢুকছি, কেউ দেখে পায় না, কি দেখতেছি? শীতের মধ্যে কিন্তু মোবাইল টিপতে সুবিধা লাগে, সেই সুবিধে। আর আমি মনে করি মোবাইল টিপে সেই জোন সোল করে রায় মোবাইলটা নষ্ট হয়ে গেল, নষ্ট হয় না বাজান? এই সন্ধ্যার দিকে দেখবেন ওই যে খাল বিল নাই কিংবা ওই যে ব্রিজ সেতু আছে, ওর সাইডে বসতে সেই মারতে দেখা যায়, এ তুই মারবে এবার মারবে, কিন্তু তুই মার এর মারামারি কে মধ্যে রে? এর না বলে ফ্রি ফায়ার খেলা নাকি পাবজি খেলাবেন তাহলে? তুই ভাই আসতে কে ভাই মারামারি কেমন হয় রে এক মোবাইলের মধ্যে? করতে হুজুর বোঝেন না তো, আপনারা তো নামাজ পড়ে ওয়াজ করে খান, কি বুঝবেন? এর মধ্যে খেলা হয়েছে, কি সর্বনা। আমি ওর থেকে করছে তুই মার রে, তুই ওর থেকে মারিচ্ছি, আমি হায় সর্বনা। এই মার বেজা মনে করি সুন্দর হয়ে গেছে, কুত্তা যাচ্ছে ওখান দিয়ে। আর কুত্তাকে সবার মতো নাকি কুকুর মতো সব জায়গা মতো না, কিন্তু ওই বাড়ি ঘরে কাটি পিড়ালি আছে, কাটি বোঝেন তো, ঘরে কাটি পিড়ালি বলা হয় না, গাছের গোড়া না হলে পাথর ঢিপি ওলে মুতবে। কিন্তু কুত্তে করছে কে রে, ওটা কি রে? ওটা পাথরের গুড়ি না, ওটা কি গাছের গোড়া? লড়েও না সরেও না করতেছে। কুত্তে করেছে কে আসে কি কর কামে দেখ এক ঠ্যাংটার মোটা, এক ঠ্যাংটা মারিয়া দিল, বসান ছিটকে মারিয়া দিল, কুত্তে মারা চলে যাচ্ছে, রয়েছে না সে। ই করছে কে রে, আকাশ তো ভালোই দেখছি, পানি ঘুরতে গেল। পিস দিকে তাকে দেখে রে কাম সারছে রে, কুত্তে বসান দিয়ে গেল। আবার হাসতেছেন, এগুলো আসল ওয়াজ বলতে হচ্ছে, এগুলো হলো ওয়াজ। সবগুলো ভালো বানাবার গেলে মোবাইল দেন না, যারা মোবাইল কিনে দেয় বাপ মা এরা অপরাধী, ঠিক কিনা? এক না সোল হসে কয়ে আপনি মোবাইল দিয়ে দেও, এখন মায়ের ভাত খাচ্ছে না, সেগুলো বুদ্ধি আছে, এখন ভাত খায় না, আপু ভাত খাবো না ভাত, আগে মোবাইল দিয়ে দিই। এখন মা আজকে শুয়ে করছে কি, ও গো এই সর্বনাশ নিয়ে এরা, ঠিক কিনা? একে ওয়াজ আগে হবে করছে, ও গো দেখো গো এই সোলটা হয় না, কত পানি পড়া তেল পড়া মহস্থান এলাকা, পি সাহেব ফুল পড়া জল পড়া কাঁচান দোষ তুলাম না হুজুর, হইমিও হার মাল এলাবতি কিছু তুলাম না, এত কিছু খাই একটা চলে আছে। স্বামী তুমি করো না, মোবাইলটা নিয়ে দাও, সোলটা ভাত খাচ্ছে না, করলে ফেটে গেছে আবার, কি বুদ্ধি। এখন স্বামী কি করবি, এখন বইয়ের কথা শুনে মোবাইল দিয়ে দিচ্ছে, এরকম আছে না? লিয়ে দা আরো হচ্ছে খারাপ, বলছে বউ এনে দি, কথা বোঝেননি? ওই যে ফাটাফাটি দেখিচ্ছে, গান দেখিচ্ছে, জায়গাটা লাশ দেখিচ্ছে, দেখে পাগলা হয়ে গেছে, মানে ঠিক নেই। যাইতে বিয়ে করিচ্ছে, বিয়ে নিয়ে বাড়ি করে যাচ্ছে। এখন তো সুবিধা আছে এই মোবাইল আসাতে, ভয়েস পাঠায়, যা আপনি কী করিচ্ছা ভাই, একই কলেজ থেকে ওই কোচিংয়ের থেকে যাচ্ছে, প্রাইভেট পর্যন্ত কোচিং পর্যন্ত, এই কোচিংয়ে যাচ্ছে, ভয়েস দিচ্ছে, জান তুই কী করতেছ? করছে গাঁ ধরছি রে, করছে ভাত খাসা, করছে না খাইনি, করছে আমিও খাইনি, তুমি খাইলে আমি খাবো। রে ভালোবাসা রে, কি ভালোবাসা, খালি চুঙ্গি ফাটান দেখবি। বাপ মা কষ্ট করে জন্ম দিয়ে লালন পালন খাইয়া না খায় বড় করে সব কিছু করে পারে, বর্তমান বাপ মা বিয়ে দেওয়া পারিচ্ছে না, এটিও আবার তাই না? এটি মানে বাপ মায়ের ঘাটতি পড়ে গেছে। এই জন্যই ছেলে মেয়েদের ভালো করতে গেলে বোঝা পারছি, দুই পানি এক জায়গায় থোয়া যাবার লাগে। যদি স্কুল হয় আলাদা হওয়া লাগবে, ছেলে স্কুল ভেনো মেয়ে স্কুল ভেনো, তা না ভালো থাকবে, ঠিক কিনা? তাছাড়া আমরা ছোটোবেলা যখন প্রাইভেট পড়তাম তখন মনে করতাম যে এ কলেজে বলে প্রেম হয় রে, এখন কলেজ হলে পড়াবানিতে হয়, কি ভালোবাসা রে, ঠিক কিনা? ভালোবাসাই খেয়াল আল মাপ দিক মাজান। আর এক করছেন কি আপনারা, এটা খেয়াল করে বাজান, মায়েরা না ভালো হলে
সন্তান ভালো হবে না রে, আর মারা যদি না ভালো হয় রে, সমাজ কিন্তু ভালো হবে না, ঠিক কিনা বাজান? এখন এমন স্কুল নামছে বাজান রে, সকালবেলা মায়েরা করে কি, আগেকার মায়েরা, আমার মায়েরা কিন্তু, আপনার মায়েরা কিন্তু কত কষ্ট করিয়ান সংসার চালাইছে, এ পাতা খড়ি ঝাড় দেয় না, ভাত আন্দা খাইনি, ভাত আন্দা খাসে বাজান, স্বামী খেয়ার মত কমতি কিন্তু হয় না, ঠিক কিনা? এখন কি বই করে এত শুক্রে বাজান রে, কয় প্রেশার কুকার লিয়ে আয়, রাইস কুকার লিয়ে আয়, গ্যাসের চুলে, এত সুখ বাজান, তারপরও অনেক স্বামী কিন্তু ভাত পায় নাকি বাজান। আর অনেক পরীক্ষা দেখছি রে, অনেক অটো আলাও যায় করে কি, হোটেলে সকালে যায় খিচড়ি খায়। কে রে ভাই, কি খবর রে? এই সকালবেলা বাড়ির ভাত না খায় তুই হোটেলে একটা খিচড়ি কিসব বেশ দেখাচ্ছ? হুজুর একটা কারণটা হলো হুজুর, আমার বউ ঘুম থেকে ওঠেনি, ঠান্ডার মধ্যে উঠতে পারবো না, হোটেলে এক প্লেট পোলা খা। মাদানে ওই সকালবেলা করে কি, ওই রাইস কুকারে ভাত তুলে দিয়া, গোসল করে সন্তান গোসল করে দিয়া, সন্তান হাত ধরিয়া সন্তান ওই স্কুলের ব্যাগটা নিজের ঘাড়ত লাই, টক বকে যাচ্ছে রাস্তা দিয়ে, ঠিক কিনা ভাই? জানা না স্কুল নাই, স্কুল নাই, কি বুদ্ধি ভারীতে গাঁয়ের বাদান করে কি, বাদান ওই সোলক লিয়ে যায় ঘরের মধ্যে ঢুকে দেয়, সব মহিলা খেলতে হয়, ঠিক কিনা? মহিলা খেলতে হয়ে গল্প করতেছিল, তোরটা কেনকা সে ঠেলা যা কমত দেয়, তোরটা ওরে বাবারি এর মধ্যে বিচার নাই, বাড়ির তাহলে তুলে বসায়, ঠিক কিনা? বাজান সবসময় দেখবেন কড়া স্বামীর বউ কিন্তু ভালো হয়, ঠিক কিনা বাজান? বাজান শুধু মা বোনদের দোষ নাই, কিন্তু আমাদের মতো দোষ আছে রে, যৌতুক লিয়া বিয়ে করলে বিলাই হইয়া বইয়ের কাজ থাকা লাগবে, কথা বলেননি কি লিয়া? আর যৌতুক লিয়া বিয়ে করলাম বইয়ের কাছে বিলাই হইয়া থাকা লাগবে রে, কিছু করলে দেখ কাবিল নামা চলে যাবো, এখন চিন্তা করে অটো চলাই, সপ্তাহে 3টা কিস্তি ভাঙ্গি ফাটা, শ্যাপাল মায়ের ডবল কিস্তির টাকায় তো জোগাড় পারি না, কাবিল নামা কেমন ধর্ম বুদ্ধি নাই, বুদ্ধি আছে, বুদ্ধি রাগ করে তুমি বাজান রে বাজান নেই, একটু খেয়াল করে বাজান, আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ওয়াজ করতেছি বাজান, যৌতুক নেওয়া যাবে না, যৌতুক না হারাম, ঠিক কি না? জায়েজ আছে নাকি? হারাম মানে মহরানা বাজান, মহরানা তো হলো ফরজ, এই ফরজ কিন্তু অনেকে কিন্তু আদায় করি না। এখন নবী বলে আলী রে তোর কপাল খুলে গেছে রে, তোর কপাল খুলে গেছে। এখন আলী মুসকি হাসে বলে হুজুর গো এই কথা আপনি কেন বললেন? আপনি আসলে যখন বললেন আমার কপাল খুলে গেছে তার মানে হইল আমি ভাগ্যবান। সুবহানাল্লাহ বাজার নেই এখন নেই বলে আলী তুই বড় ভাগ্যমান রে, তুই বড় ভাগ্যমান। আলী এখন দৌড়ে আসে বলে হুজুর গো আমি কেমনে ভাগ্যবান হলো আমি জানতে চাই, আমার কপাল কেমনে খুলে গেল আমি জানতে চাই। তখন নবী বলে আলী রে তোকে আল্লাহ বড় পছন্দ করেছে, আল্লাহ তোকে পছন্দ করে আরে আমার ফাতেমার সঙ্গে বিয়া দেওয়ার কথা বলছে। সুবহানাল্লাহ কোন এই কথা বললে বাজান রে আলী তো লাভ মারা উঠছে, আলী লাভ মারা উঠছে বাজার নেই। সেই ফাতেমারে কেউ দেখে না, কেউ দেখে নাই, এত পর্দা নিশি ছিল রে, এত পর্দা নিশি ছিল। আল্লাহ তাআলা এই জন্য তো কোরআনের মধ্যে বলছে সবসময় মেয়েদের পর্দার মধ্যে থাকতে হবে। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ মা বোনদের জন্য বলছে ও বান্দিরা ঘর থেকে তোমরা বের হইও না, যদি ঘর থেকে বের হওয়া লাগে রে পর্দা করিয়া তোমরা ঘর থেকে বের হও। সুবহানাল্লাহ। এখন নবী বলে আলী রে আল্লাহ তোরে পছন্দ করেছে, তোমারে পছন্দ করায়া আর ফাতেমার সঙ্গে তোমারে বিয়ে দিতে বলছে, তুমি ফাতেমারে বিয়ে করবা। তখন আলী বলে হুজুর এমন কথা তো শোনার পর পাগলাও তো রাজি হবি। সুবহানাল্লাহ কোন বাদানে এ তারিখ যে আশায় বলে পার্বতী ছেলেরা রে জাগার মেয়ে পছন্দ করবি তার সঙ্গে মেয়ে বিয়ে দেবো, এরা যুবক থাকবি নাকি? যদি কারো ঘরত যা বলে এই ছেলে আমার মেয়ে তোমাকে পছন্দ করে তোমার সঙ্গে বিয়ে দেবো, ওই করে আল্লাহ গো এই ভাঙ্গা খরচা তুটিছে ঠিক কি না?
কথা বোঝেননি বাজান। নবী যখন বলে আলী রে তুমি কি রাজি আছো ফাতেমার সঙ্গে বিয়ে দিতে আল্লাহ বলছে, তখন আলী বলে হুজুর গো এটা তো সৌভাগ্য কপাল, আমার সৌভাগ্য কপাল। তখন নবী বলে আলী রে বিয়ে করতে গেলে যে মরনা তোমার শোধ করা লাগবে। কি করা লাগবে? মরনা শোধ করা লাগবে। বাজান এই কথা বললে বাজান আলী করে কি মাথার নিচ দিক দিয়ে দর দর করে চোখের পানি ফালায়া দেখানতেছে। আল্লাহ রাসূল বলে আলী রে তুমি কেন কান্দো, তুমি কেন কান্দো? বলে হুজুর গো আপনি বললেন যে ফাতেমাকে বিয়ে করার জন্য মরনা দিতে হবে, আমি তো আলী করি হুজুর গো, আমার ঘর বাড়ি তো ঠিক নেই, ভাতের চাউল তো নাই হুজুর, আমি সর্ব সময় আপনার দরবারে তো পড়ে থাকি, আপনি খাবার দিলে আমি খাই, আপনার কাছে খেজুর খাই, আমি দিন কাটাই। সে আলীকে আমি মহারানা শোধ করিয়া আপনার মেয়ে ফাতে আমার বিয়ে করবো। তো আল্লাহ রাসূল বলে আলী রে টেনশন করো না, তুমি চিন্তা করো না, আমি নবী খেয়াল করে দেখছি রে, আমি নবী খেয়াল করে দেখছি যুদ্ধের ময়দানে যখন তুমি যুদ্ধ করতে যখন যাও আমি রাসূল খেয়াল করে দেখেছি যুদ্ধ করার সময় আলী রে বাম হাতে তোমার ঢাল থাকে, ডান হাতে তোমার তরবারি, পরনে তোমার রিজা পরা থাকে রে, মাথায় হেলমেট থাকে তোমার আল্লাহ কন মাথায় হেলমেট পরা থাকে রে আলী। আমি দেখেছি রে আলী দেখেছি হেলমেটের কোনো প্রয়োজন নাই রে, তোমার কাফের বেঈমান তোমার সামনে যখন আসে রে তুমি করো কি ওই বাম হাত দিয়া ঢাল ডাকাইয়া ডান হাতের তরবারি দিয়া এক কোপ দিয়া তার সামনে পাঠাইয়া দাও। আলী রে হেলমেটের তোমার আর কোনো প্রয়োজন নাই, হেলমেটও বিক্রি করিয়া রে আলী আমার মেয়ে ফাতেমার মরনা শোধ কি করো? আলী হেলমেটটা বিক্রি করিয়াম আমার মেয়ে ফাতেমার মহলার টাকা তুমি শোধ করো। আলী করে কি বাজান রে হেলমেটটা নিয়ে এক দৌড় মারছে, বাজারের দিকে যাইতেছে, দৌড়াতে বাজান রে বাজারের কাছে এক মুহূর্তে এমন সময় পিছন দিক থেকে ওসমান ডাক দে বলে আলী ভাই তুমি কোথায় যাইতেছো আমি জানতে চাই। বলে আলী ভাই বলে ওসমান ভাই আমি হেলমেট বিক্রি করার জন্য বাজারে যাই। যখন ওসমান বলে আলী ভাই রে তুমি চিন্তা করো না, ওই হেলমেটটা আমার কাছে বিক্রি করিয়া দাও, হেলমেটটা আমি ওসমান কিনে নিব। বাজার মেম ওসমান গনি করে কি আলীর হেলমেটটা যখন কিনে নাই আলীর হাতে ওসমান গনি করে কি এক ব্যাগ টাকার থলিয়া করে কি আলীর হাতে দিয়ে দেয় বাজান। ধরার পর ওসমান গনি বলে আলী রে এ আলী আমি তোমার এই টাকা দিলাম। আলী রে এই কথা বলার পর তুমি তো দরদাম করলা না, তো আলী বলে ওসমান ভাই তুমি এমন একটি ব্যক্তি আমরা সবাই জানি তুমি হলা ধনী ওসমান গনি, তোমার কাছে দাম দর করা যাবে না, তুমি যা দিয়েছো আলহামদুলিল্লাহ। এমন সময় বাজান আলী বলে ওসমান ভাই আমি আপনার কাছে তো কোনো দাম দর করবো না। তো ওসমান বলে আলী রে আমি তোমার কয় টাকা তুমি একটু গুনিয়ে তুমি দেখো। তখন আলী বলে ওসমান ভাই টাকা তো গুনা টাকার দরকার নেই, একজন ভালো পরিচিত মুসলমান আরেক মুসলমানকে কোনো দিন ঠকায় না। সুবহানাল্লাহ।